যাবেন চাচা, আমাকে সাথে করে নিয়ে চলেন চাচা। আবু তালেব বলছে না ভাতিজা, এত দূরের রাস্তা, তুমি ছোট ছেলে, এত দূরের রাস্তা তোমাকে নিয়ে যাব কি করে? আমার নবী বলেছিলেন চাচা গো, ও গো চাচা, আমার মা নাই বাবা নাই গো চাচা, আমি কার কাছে থাকবো গো চাচা? আমাকে সাথে করে নিয়ে চলেন চাচা, আমি আপনার সঙ্গে থাকবো গো চাচা। আবু তালেবের বাপের কথা মনে পড়ে গেল। হ্যাঁ, তো ঠিকই কথা, আমার আব্বা বলেছিল সাথে ভাতে যেইখানে যাবে সঙ্গে করে নিয়ে থাকবে। ঠিক আছে ভাতিজা, এক কাজ করো, তোমারও সামান পত্রগুলো তুমি গুছিয়ে নাও, চলো তোমাকেও সাথে করে নিয়ে যাব। আমার নবী মুস্তাফা বাবার সামান পত্র গুছিয়ে নিয়েছেন মা, আর যাওয়ার জন্য চাচার সঙ্গে রেডি হচ্ছেন বাবা। সবাই রেডি হয়ে গেছে বাবা, একটা দল যাওয়ার জন্য রেডি হয়ে গেল। একটু দূর আগিয়ে গিয়েছেন বাবা, হায় রে আমার নবীর চাচি মা পিছন থেকে বেটা বলে ডাক দিয়ে দিলেন। যেমন বেটা বলে ডাক দিয়েছেন, হায় রে আমার নবী মুস্তাফা এক কদম আগে বাড়ল না, আমার নবী যেন থমকে দাঁড়িয়ে গেল। আমার নবী দাঁড়িয়ে গেছে। বাবা গো, পিছনে ঘুরে দেখছেন মা, চাচি মা যেন দৌড়িয়ে চলে আসেন বাবা। আবু তালেব বলছেন, বিবি রে তুমি কি জানো না, কেউ দিল্লি বোম্বাই যদি যাই পিছন থেকে ডাকতে হয় না, তুমি কেন ডাকলে? বিবি বলেছিলেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজা, আজকে আমার ভাতিজা চলে যাচ্ছে ব্যবসাতে। ও স্বামী গো, আজকে যদি কোনো সন্তান বাইরে যায় তখন তার মায়েরা কি করে, কিছু খাবার নিয়ে বেটাকে দিয়ে দেয়, আর বলে বেটা রে তুমি বাইরে যাচ্ছ বেটা, যদিও কোথাও খাওয়ার দরকার পড়ে এই মায়ের দেওয়া খাবার খানা খেয়ে নিও। বলছেন স্বামী গো, আমার ভাতিজা যাচ্ছে বাইরে, আমার ভাতিজার মা নাই, আমার ভাতিজার বাবা নাই, আমি একটা টিফিন বাটি নিয়ে আসিলাম, আমার ভাতিজাকে আমি টিফিন বাটি দেব। যেমনই বাবা গো আমার নবী সামনে এসেছেন বাবা, হায় রে আমার নবীর চোখ দিয়া যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। আমার নবী বলছেন, চাচি মা, চাচি মা গো, আপনি আজকে আমাকে পিছন থেকে বেটা বলে ডাক দিয়েছেন। চাচি মা, মনে হচ্ছে আমার মা ডাক দিয়েছে বেটা বলে। হায় রে আমার নবীর মার কথা মনে পড়ে গেল, আব্বার কথা মনে পড়ে গেছে। আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন। চাচি মা বলছে না, বাবা রে আরে তুমি কান্দিও না, চোখের পানি ফেলিও না, হাজার হইল বাবা যার মা বাবা জগতে বেঁচে নাই, তার দুনিয়াতে কিছুই নাই, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। আমার নবী মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছেন। 6 বছর বয়সে আমার নবী মাকে হারিয়েছেন। 8 বছর বয়সে আমার নবী কি বলে দাদু জানকে হারিয়ে আজকে 12 বছর বয়সে চাচির হাত ধরে কাঁদছেন আর বলছেন, চাচি গো, চাচি গো আপনি কেন এসেছেন বেটা বলে কেন ডাকলেন? বলছেন, ভাতিজা এই যে আমি একটা টিফিন বাটি নিয়ে আসলাম, তুমি নিয়ে নাও, যখন তুমি তোমার চাচার সঙ্গে যাবে যদিও রাস্তাতে
জায়গাতে ক্ষুধা পেয়ে যাও, তবে কোন গাছের তলাতে বসে তোমার চাচির দেওয়া খাওয়ার খানা তুমি খেয়ে নিও। বাবা যাও, এই যে তোমাকে টিফিন বাটিতে আমি কিছু খাবার দিলাম, তুমি রাস্তাতে কোথাও খেয়ে নিও। আমার নবীর অন্তরখানা ফাটতে লাগলো, কাঁদতে লাগলো। আমার নবী ডুবরে ডুবরে কাঁদছে, আল্লাহ গো, আজকে আমার চাচি আমার জন্য খাবার নিয়ে আসিল। আল্লাহ, আজকে যদি আমার মা থাকতো, তবে আমি যাওয়ার আগে আমার মা আমাকে একবার বুকখানে জড়িয়ে ধরতো। আমার মা নাই, বাবা নাই, বলি আমার দুনিয়াতে কিছুই নাই। ওই চাচি মা বলছেন, ভাতিজা তুমি চোখের পানি পেলিও না, তুমি ব্যবসাতে যাও, তোমার চাচার সঙ্গে যাও। আমার নবী বলছেন, চাচি মা যাওয়ার জন্য তো এসেছি চাচি মা, তবে একটা কথা বলি চাচি, আজকে আপনি আমাকে বেটা বলে ডাক দিয়েছে, মনে হচ্ছে আমার মা বেটা বলে ডাক দিয়েছে। চাচি মা আমি চলে যাব, তবে একটা কথা চাচি মা, যদি আপনি আমাকে বেটা বলেছে, তবে একবার আমাকে বেটা বলে বুকখানে জড়িয়ে ধরে। চাচি মা একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরে। আমার মা আমাকে বুকে নিয়েছে, তবে চাচি মা আপনি যখন আমাকে বেটা বলেছেন, আমাকে একবার বুকখানে জড়িয়ে ধরে, আমার মনখানা শান্তি হয়ে যাবে। হাইরে চাচি মা সহ্য করতে পারলেন না, কাঁদতে কাঁদতে আমার নবীকে টেনে বুকখানে লাগিয়েছে। বলছেন, ভাতিজা তোমাকে বুকে লাগিয়েছি, আচ্ছা বলো তোমাকে কেমন লাগছে? ভাতিজা তোমাকে বুকে লাগিয়েছি, আচ্ছা বলো কেমন লাগছে? আমার নবী চাচির বুকে লেগে গিয়ে বলছেন, চাচি আজকে আপনি আমাকে বুকে লাগিয়েছেন, মনে হচ্ছে আমি আমার মায়ের বুকে লেগে গেছি, মনে হচ্ছে আমার মা বুকে লাগিয়েছে। হাইরে যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী মুস্তাফা আজকে চাচির বুকখানে ঢুকে গেছে, আর যেন ডুবরে ডুবরে কাঁদছেন। বাবা ও যুবকেরা, আমার মা বোনেরা, চাচি মা সহ্য করতে পারলেন না, আমার নবীর গালে মুখে বাবা চুমা দিয়ে বলছেন, ভাতিজা তুমি কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। ভাতিজা কান্দিও না, যাও, তোমার চাচা তোমাকে ডাকছে, তুমি যাও, তোমার চাচার সঙ্গে তুমি যাও। আমার নবী বলছেন, ঠিক আছে চাচি মা, আজকে আপনি আমাকে বুকে লাগিয়েছেন, আমার মনখানা শান্তি হয়ে গেছে। মা কি জিনিস, মা যার নাই তার কিছুই নাই ভাই। মা যদি একবার বাচ্চাকে বুকে লাগিয়ে নেয়, ওই বাচ্চার দেখবেন একদম মনখানা মমের মতো ঠান্ডা হয়ে যাবে। কিন্তু যার মা নেই, ওই সন্তানের কি অবস্থা হয়, ওই সন্তান কতটা কান্দে। বাবা গো, যার মা নাই তাকে জিজ্ঞেস করবেন মা না থাকার ব্যথা কতটুকু কষ্ট হয়। বেরাদার বন্ধুগণ, এবার আমার নবী চাচি মাকে সালাম করে দিয়ে এবার চাচার সঙ্গে যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন। আচ্ছা বলুন তো, আমার নবী কোথায় যাচ্ছেন ভাই? জোরে বলুন, কোথায় যাচ্ছেন? তবে আমার নবী চলে যাচ্ছেন। বাবা শুনুন ঘটনা, মনটা তাজা হয়ে যাবে। ও মা বোনেরা,
আমার নবী চলে যাচ্ছেন বাবা। কিন্তু যারা যারা ছিল সবাই বড় বড় ছিল। আমার নবীর বয়স হলো মাত্র 12 বছর। বাবা গো একটু দূর আগিয়ে গিয়েছে মা, তবে সূর্য নিচেতে আছে বাবা, সূর্যর তাপ লাগে, আমার নবীর কষ্ট হয়, সবাই সহ্য করে নিচ্ছে, আমার নবীর কষ্ট হচ্ছে বাবা। চার দুনিয়াতে কেউ নাই, তার আছে মহান আল্লাহ। আল্লাহ বলছেন ওগো নবী আমি সব সহ্য করে নিব, তোমার কষ্ট আমি আল্লাহ সহ্য করবেও না। আল্লাহ বলছেন ওরে বান্দা বান্দিরা যদি বদলামি করবি আমার সঙ্গে করা, আমার নবীর সাথে করলে আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলছেন ওরে মেঘের ফারিস্তা দেরি করো না, আমার নবী রাস্তা ধরে চলে যাচ্ছে, সূর্যর তাপ লাগে, আমার নবী কষ্ট পাচ্ছে, যাও যাও দেরি করো না, একখানা মেঘের টুকরা নিয়ে নাও আর আমার হাবিবের মাথার ওপরে রেখে দাও। জোরে বলুন, একখানা মেঘের টুকরা নিয়ে আমার নবীর মাথার ওপরে রেখে দাও। বাবা গো যেমনই অর্ডার দেবা মেঘের ফারিস্তা একখানা মেঘের টুকরা নিয়ে আমার নবীর মাথার ওপরে রেখে দিয়েছেন বাবা। সাদা আভা দেখবেন আকাশে দুই রকমের মেঘ হয়, একটা কালো হয় আর একটা সাদা হয়। তো সাদা আভা আমার নবীর মাথার ওপরে রেখে দিয়েছেন। বাবা গো সাদা আমার নবীর মাথার উপরে রেখে দিয়েছেন বাবা। নবী যদি ডান দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে ডান দিকে চলে, নবী যদি বাম দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে বাম দিকে চলে, নবী যদি দাঁড়িয়ে যায় মেঘের টুকরা খানা ছায়া করে দাঁড়িয়ে যায়, নবী যদি চলতে লাগে মেঘের টুকরা খানা ছায়া করে চলতে লাগে। ওই মেঘের টুকরা খানা আমার নবীকে ছায়া করে যাচ্ছেন বন্ধু, কেউ জানতে পারে না, জানে মহান আল্লাহ। আচ্ছা বলুন তো ভাই মেঘের টুকরা খানা আমার নবীর মাথার উপরে ছায়া করে যাচ্ছেন, আমার নবী জানে কি জানে না? একটু জোরে বলুন, জানে কি জানে না? আমার নবী সব জানে, মেঘের টুকরা খানা ছায়া করে চলে যাচ্ছেন। সুবহানাল্লাহ। কবি লিখেছেন বাবা ও মেঘ এসে ছায়া করে মোর নবীর মাথাতে, সরপ এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে, মেঘ এসে ছায়া করে মোর নবীর মাথাতে, সরপ এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তার বয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন। ও শিশু কালে দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু কালে দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, হুকি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তার বয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন, আরো জোরে বলুন। ওই মেঘের টুকরা খানা আমার নবীর মাথায় ছায়া করে যাচ্ছেন বাবা, কেউ জানতে পারে না, কিন্তু আমার নবীর জানতে অসুবিধা হলো না।
আমার নবী সব জানেন। মেঘের টুকরাখানা আমার নবীর মাথায় ছায়া করে যাচ্ছেন, তবে আবু তালেবের সাথে যারা যারা ছিল তারা তো কেউ জানতে পারে না যে আমার নবীকে ছায়া করে যাচ্ছেন। তবে দূর থেকে একজন আল্লাহওয়ালা রাগেব ছাদের ওপরে বাবা চেপে আছেন, আর লক্ষ্য করে দেখছেন যে মেঘের টুকরাখানা এত নিচে নিচে কেন যায়। আমি তো জীবনে দেখিনি যে মেঘের টুকরা এত নিচে থাকে। তবে ওই রাগে বুঝে গেল, ওই তলের মধ্যে হয় আল্লাহর ওলি আছে, নচেত আল্লাহর নবী আছে। আল্লাহর ওলি হবে, না হলে আল্লাহর নবী হবে, নচেত এই মেঘের টুকরাখানা ছায়া করে সাধারণ লোকে যেতে পারে না। রায়হেব চট করে নিজের একটা গোলামকে ডাকছেন, এই গোলাম। বলে কি হলো হুজুর? বলে ওই যে তাড়াতাড়ি যাও, ওই যে দেখছো দলটা চলে আসছে, আমার বাড়িতে একটু নিমন্ত্রণ করে আসো। গোলামটা বড় বড় চোখ করে দেখছে। এই গোলামটা ভাবছে 22 বছর চাকরি করা হইলো, জীবনে কাউকে দুটা দানা খাওয়াইনি, আর আজকে বলছে নিমন্ত্রণ করে আসো। এই জীবনে খাওয়াইতে পারবে না। গোলামটা বাবা উঠে যায় না। বাদশা বলে ওই রাহেব বলছে যাও ডেকে নিয়ে আসো। তো রাহেবের বিবি বলছে রে গোলাম, তোকে যেতে বলছে, তুই যা ডেকে নিয়ে আয়, তুই নিমন্ত্রণ দে, তোমার বাদশা খাওয়াবে, রাহেব খাওয়াবে। বাবা গো, ওই গোলামটা 1 পা 2 পা করে যাচ্ছে, আর চিন্তা করছে সূর্য কোন দিকে উঠলো যে বাদশার দিলে রহম আসলো। ও জানে জীবনে কাউকে খাওয়াইনি দুটা দানা, আর আজকে এতটা লোককে নিমন্ত্রণ দিচ্ছে, কোনো তো কিছু আছে। তো ওই লোকটা গোলামটা যাচ্ছে নিমন্ত্রণ দিতে। তবে আবু তালেবের সাথে যারা ছিল তারা বলছেন হুজুর গো আর চলতে পারি না, একটা গাছের তলাতে সবাই বসে যান। তবে বাবা গো, সবাই একটা গাছের তলাতে বসে গেছেন, আর আমার দয়ার নবী মুস্তাফা একটা গাছের তলাতে বসেছেন। যেমন নবী মুস্তাফা ওই গাছের তলাতে বসেছেন, বন্ধুরা ওই মেঘের টুকরা খানা বাবা গো গাছের ওপরে ছায়া করে আছে। মেঘের টুকরা খানা কোথায় ছায়া করে আছে? নবী কোথায় আছে? গাছের তলায়। বাবা গো, এবার ওই গোলামটা এসে বলছে হ্যাঁ গো, আপনাদের মধ্যে মালিক কেটা আছে? তো আবু তালেব বলে এখনকার মতো আমি মালিক আছি। বলে কোথায় যাবেন? বলে যাবো তো মুলকে শাম। বলে যাওয়ার আগে ওই যে রাহেব নিমন্ত্রণ করেছে, দুটা খাওয়া দাওয়া করে যাবেন। তো লোকজন বলছে হুজুর গো, ব্যাপার কিছু বুঝতে পারলাম না। বলো কেন? বলছে আমরা এতবারে রাস্তা ধরে আসলাম, কোনোদিন নিমন্ত্রণ পাইলাম না, আর আজকে 12 বছর ছেলেটাকে নিয়ে আসিলাম, আমরা নিমন্ত্রণ পেয়ে গেলাম। তো ফ্রির খাবার পাইলে খেয়ে ছাড়বে ভাই? ফ্রির খাবার ছাড়াই হবে? বিয়ে বাড়িতে আজকাল যদি খাবার পাইলাম ছাড়বে খালা? এমন কেউ আছে ভাই, কোন লোক আছে যে খাইতে খাইতে ডোড়া পর্যন্ত ছিঁড়ে দিবে, কোমরে যেটা বাঁধে ওটা কি কহে? ঘোড়া ডোড়া। এমন লোক আছে খাইতে খাইতে ডোড়া ছিঁড়ে দিবে, বিয়ে বাড়ি ছাড়া যাবে না। তো সবাই তো খেতে যাবে। আবু তালেব বলছে চল, যখন নিমন্ত্রণ করেছে তো চলো না দুটা খাওয়া দাওয়া করে এলি, তারপরে যাব না হলে ব্যবসাতে। তো যাচ্ছে, একটা লোক বলছেন আবু তালেবকে হুজুর আমরা যে সবাই খেতে যাব, তো আমাদের এই যে মালগুলা গাছের তলাতে কেটা জোগাবে? এই একটা লোক বলছেন হুজুর একটা কাজ করেন, আমরা সবাই চলো পেট ভর্তি করে খাবো, আপনারা ভাতিজাকে গাছের তলাতে রেখে দেন, আমরা খাবো, আর পরে থেকে আপনারা ভাতিজার জন্য নিয়ে আসিব। আমার নবী মনে মনে বলছে যারে বেটা যাকে খাইতে যাই দেখছি। আচ্ছা বলুন তো, যার জন্য নিমন্ত্রণ করেছে তাকে রেখে যাবে খাইতে দিবে? যা সাহার লিয়ে না ঝাড়ে।
আবু তালেব বলল, যখন তোমরা ভোট দিচ্ছ তাহলে আমার তো করার কিছু নেই, ঠিক আছে। আমার নবীকে বলছে, ভাতিজা রে, এক কাজ করো, তুমি মালের কাছে থাকো বাবা, আমি তোমার টিফিন বাটি, ওই যে চাচিমা দিয়েছিল ওই টিফিনটা আমাকে দাও। কেন চাচা? বলে আমি যাব কিছু খাওয়া দাওয়া করব, আর তোমার জন্য টিফিন বাটিতে নিয়ে চলে আসবো। আমার নবী ফের মনে মনে গাইছে, যারে বেটা যা, কোন বেটা খাইতে দেয় আজকে দেখছি। আমার নবী তো জানে আমার জন্যই তো নিমন্ত্রণ করেছে, কিন্তু আমার নবীকে রেখে যাচ্ছেন। আচ্ছা বলুন তো ভাই, আমার নবীকে রেখে যাচ্ছে, খাইতে পাইবে ভাই? একটু জোরে বলুন, খাইতে পাইবে? কি পাইবে? কইছে ঝাঁটা। এরাও বুঝতে পারছে। বলে যা, আমার নবী বলছে, চাচা গো চিন্তা নাই, আপনারা যান, খায়া আসেন। হিনারা বাবা চলে গেছেন খাওয়ার জন্য। আমার নবী গাছের তলাতে বসে থাকলেন, মালগুলা জোগাচ্ছেন। চাচা চিন্তা নেই, যতক্ষণ আপনারা আসবেন না আমি এখান থেকে হিলবো না, মাল জোগাইতে থাকবো। ঠিক আছে বাবা, চললাম। বাবা ইনারা চলে গেছেন, রায়েবের দরবারে বসে গেছে। রাগে বলো সবাইকে লাইন ধরে বসিয়ে দাও। বসিয়ে দিয়েছে, সবাই খুশি আছে, বাপরে আজকে পাবো উটের মাংস। উট জবাই করেছে ভাই, উটের মাংস পাবো। লাইন ধরিয়ে বসিয়েছে, থালা দিয়েছে, পানি দিয়েছে, এখন পর্যন্ত ভাত দিল না। লোকজন ভাবছে থালা দিল, পানি দিল, ভাত তো অবশ্যই দিবে। তাকিয়ে ধরা আছে, ভাত দেয় নাই। গোলামটা ওইদিকে মনে মনে বলছে, আমি জানি আমার মালিকের মতন কাঞ্জুস কেউ নেই। এখন জিলাপি এক মাস চুইছে খায়, আর ওই জীবনে খাইতে দিবে। নিমন্ত্রণ দিয়েছে কিন্তু খিলাইবে না। এবার আবু তালেবের সাথে যারা ছিল এরা চিন্তা করছে, এই বেটা খাই দিবে না তো নিমন্ত্রণ কেন করলে? পাতা দিয়েছে, পানি দিয়েছে, ভাত দেয় না। রাগে বলছে, দাঁড়িয়ে যাও, এখন ভাত দিতে হবে না। ভাত দিতে হবে না মানে? রাগে বলছে, দাঁড়াও, আমি ছাদের ওপরে যাব, তারপরে নিচে নামবো, তারপরে খাবার দিব। লোকজন বলছে, বেটা নিমন্ত্রণ দিয়ে ফের ছাদে কি করতে যাবে? কি হুড় কানতে যাবে নাকি রে? কিসের জন্য যাবে ছাদে? তবে কেন যাচ্ছেন রাগেব? রাগেবের মনের ধারণা, যদি নবী আমার বাড়িতে আসে তবে মেঘের টুকরা খানা ওই গাছের ওপরে না, মেঘের টুকরা খানা আমার বাড়ি কি বলে ছাদের ওপরে থাকার কথা। নবী যদি বাড়িতে আসে তবে মেঘের টুকরা খানা কোথায় থাকার কথা ভাই? ছাদের উপরে তো থাকবে। একবার দেখি যে মেঘের টুকরা ছাদের উপরে আছে কি নাই। ওই রাগে গিয়েছেন বাবা, তাকে দেখছেন মা, ওই মেঘের টুকরা খানা রাগে বেড়া ছাদের উপরে নাই, ওই মেঘের টুকরা খানা ওই গাছের উপরে ছায়া করে আছে। জোরে বলুন। রাঘব চট করে নিচে নামলো, নাইমা বলছে, ভুল করো, ভাত দিবি না। এরা চিন্তা করছি, বেটা নিমন্ত্রণ দিয়ে বলছে ভাত দিবি না, কি ব্যাপার বুঝা যায় না। রাহে বলছে, শুনো, আচ্ছা বলো তো তোমাদের মধ্যে গাছের তলা থেকে কেউ আছে? লোকজন ভাবছি বেটা জানলে কেমন করে রে। আবু তালেব বলছে, কেউ নাই, আমার একটা 12 বছরের ভাতিজাকে একটু গাছের তলাতে মালের কাছে রেখে এসেছি। বলছে তাড়াতাড়ি নিয়ে আসো, নচেত থালা দিয়েছি ওইটাও কেড়ে নিব। থালা দিয়েছি ওইটাও কেড়ে নিব। এই লোকজন চিন্তা করলে যে ঝগড়া জামালা ভালো নাই, যাইলি আসে আগে গেল। আর আমার নবীকে নিয়ে চলে আসলেন, নবী চলে গেছেন ঘরে। এবার রাগে বলছে, একটু দাঁড়াও। এবার ছাদের ওপর থেকে আসে রায়েব, যেমন ছাদের ওপরে যাচ্ছেন বন্ধুরা তাকিয়ে দেখছেন বাবা, ওই মেঘের টুকরা ওই গাছের ওপরে নাই, মেঘের টুকরা খাডা রাগেবের ছাদের ওপরে ছায়া করে আছে। রাহেব চট করে নিচে নামলো। নবীকার বুঝতে ওর অসুবিধাই হলো না, চট করে নিচে নামলার বলছে, শুনো, এবার চটিয়া খাওয়ার খাওয়া, ফ্রির খাবার সব হাইমাই হাইমাই করে খাইছে ভাই।
সব জায়গাতে একটা জোকারি লোক থাকে, ওই ওদের মধ্যে একটা জোকারি লোক আছে। ওই লোকটা খাইছে, খাইতে খাইতে ঢেকুর মারছে আর লম্বা সুরে বলছেন, আল্লাহ তুমি খিলাইলা, আমি খাইনু, কাহুরি বাপের খাইনি। আচ্ছা বলুন তো রাহিবের মিজাজ খারাপ হবে কি হবে না? হ্যাঁ, আমার দানা খাইয়া তুই বলছি কাহুরে বাপের খাইনি। আবু তালেব বুঝেছে পাগলা, এরকম বলবি তো যেটি ভাত দিয়েছে ওইটিও দিবে না। বলছে হুজুর ছেড়ে দিলি, পাগলা মানুষ কিছু বুঝে না। ঠিক আছে আর বলবি না? বলো আর বলবো না। আবার খাচ্ছে, খেতে খেতে বলছে, আল্লাহ तूने खिलाया मैंने खाया किसी का बाप का नहीं खाया। রাহে বলছে যখন তুই কাউরি দানা খাইস নাই, তোর লল্লিতে হাত ভরার আমার ভাত ঘুরিয়ে দে। যখন তুই কাউরি বাপের খাইস নি, তো তোর লল্লিতে হাত ভরার আমার ভাত ঘুরিয়ে দে। আবু তালেব বুঝাইলে হুজুর ছেড়ে দেন, এই পাগলা মানুষ কিছু বুঝে না। খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া ক্লিয়ার। আচ্ছা না, রাহেব যে নিমন্ত্রণ দিলেন কোনো উদ্দেশ্য ছিল তাহলে না নিমন্ত্রণ দিয়েছে? বিনা উদ্দেশ্যতে কেউ কাজ করে না। বেরাদার বন্ধুগণ, রাহিব কেন নিমন্ত্রণ দিয়েছেন? রাগে বলছেন, শোনো গো, আচ্ছা বলো, এই যে 12 বছরের ছেলেটা আছে, ইনার মালিক কেটা আছে? বাবা গো, আবু তালেব হাত তুলে বলছেন, গো রাহিব আমি মালিক আছি। বলল শোনো, এই 12 বছরের ছেলেটাকে আমি 5টা মিনিটের জন্য ঘরে নিয়ে যাব, কোনো আলোচনা করব। আবু তালেব বলছেন, গো রাগে আপনি নিমন্ত্রণ দিয়েছেন, আপনি 5টা মিনিট কেন, আপনি যতক্ষণ পারেন আমার ভাতিজাকে আপনি নিয়ে যান। ওই রাখে আমার নবীর হাতখানা ধরে বাবা ঘরের মধ্যে নিয়ে চলে গেছেন। যেমনই করে নিয়ে গেছেন বাবা একটা উঁচা জায়গাতে দাঁড় করিয়েছেন। রাখে মুখে কথা বলে না, আমার নবীর চতুর্দিকে ঘুরতেছিল। কেন ঘুরতেছিল? রাখে যে কেন ঘুরে যদিও কেউ জানতে না পারে, আমার নবী সবই জানে। রাহেব কেন ঘুরতেছিল? রাহেব জানে যদি শেষ জামানার নবী হয়, তবে নবীর পিঠের ওপরে একখানা মোহরে নবুয়ত লাগা থাকবে। কেউ একবার যদি চুমা দিয়া দেয়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। বাবা গো, ওই রাহেব ঘুরতেছিল। আমার নবী বলছেন, ও গো রাহেব তোমাকে ঘুরতে হবে না, চলে আসো, তোমার মনের আশা তুমি পূরণ করে নাও। বাবা গো, রাহেব দৌড় দিয়ে যাচ্ছে না। আমার নবী মুস্তাফা নিজের জামাখানা একটু উপরে তুলেছেন বাবা, যেমন তুলেছেন বাবা, রাহেব দৌড় দিয়ে গেল আর আমার নবীর মোহরে নবুয়তকে চুমা দিয়ে দিল। যেমনই চুমা দিয়েছেন, আমার নবীর জবান থেকে একটা কথা বেরিয়ে গেল। বলছেন, ও গো রাহেব যাও যাও, আজকে তুমি আমার মোহরে নবুয়তকে চুমা দিয়েছো, আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম, যাও যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন, যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, আমার নবীর জবান থেকে যেই কথা বের হবে সেটা হবে কি হবে না? একটু জোরে বলুন। দুনিয়ার কথা মিথ্যা হতে পারে, আমার নবীর কথা মিথ্যা হবে না। বাবা গো, এবার রাহেব নবীর কি বলে মোহরের নবুয়তকে চুমা দিলেন। রাহেব এবার নবীকে নিয়ে চলে আসলেন। আবু তালেবকে জিজ্ঞেস করছেন, ও গো আবু তালেব, আপনার এই 12 বছরের ভাতিজাকে নিয়ে যাবেন কোথায়? বলল যাব মুলকে শাম। বললে খবরদার যেও না। বলল কেন? বলল এই জন্য যেও না, এই ছেলেকে যদি নিয়ে জানা তবে জিন্দা ঘুরবে না। বলল কেন? আমার ভাতিজা কাউকে গালি দেয় না, আমার ভাতিজা কাউরি কাঁচালে পা দেয় না, আমার ভাতিজা কোনোদিন অন্যায় করে না, কেন আমার ভাতিজাকে ঘুরতে দিবে না? ওই রাই বলছেন, শোনা গো আবু তালেব, আপনার এ ভাতিজা কোনো সাধারণ ছেলে নয়, আপনার ভাতিজা হলো শেষ জামানার নবী। আপনার ভাতিজা হলো শেষ জামানার নবী। যখন 40 বছর বয়স হবে তখন ইসলাম প্রচার চালু করবে। ইহুদিরা যদি জানতে পারে ইনি হবে শেষ জামানার নবী, তবে তাকে ঘুরতে দিবে না। আবু তালেব ভয় পেয়ে গেল। কি করলেন? যত মালগুলা ছিল একটা
একটা বুসরা বলে শহর ছিল, সেইখানে বিক্রি করে দিয়ে বাড়ি যাচ্ছেন, বাড়ি চলে এলেন। তবে আবু তালেব ভাবছেন দূরে গেলে হয়তো লাভ বেশি হতো, কাছের শহরে বিক্রি করে বেশি লাভ হবে না। যেমনই বাবা গো হিসাব করে দেখা গেল দূরের শহরে গিয়া যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে বেশি লাভ হয়ে গেছে। জোরে বলুন, আরো জোরে। দূরের শহরে গিয়ে যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে বেশি ডবল লাভ। বাবা গো আচ্ছা বলুন তো, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? আরো জোরে বলুন, আরো জোরে। লাভ হবে, কখনো লস হবে না। এবার আমার নবী থাকতে লাগলেন, চাচার কাছে থাকতে থাকতে দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে। আস্তে আস্তে করে আমার নবীর বয়স হয়ে গেল 25 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? জোরে বলুন, 25 বছর বয়স। তো যখন নবীর 25 বছর বয়স, মারাত্মক ঘটনা ভাই, আজকে যে ঘটনাগুলো আছে একটা মারাত্মক মারাত্মক ঘটনা। 25 বছর বয়সে একদিন আবু তালেব আমার নবীকে একটা কথা বললেন, ভাতিজা রে আমার বোঝা হালকা করো। চাচা গো আমি এখন খেয়াল ভেঙে দুইখান করি না, কি বোঝা হালকা করব বলে? না ভাতিজা, আমার এটা বলার উদ্দেশ্য না, আমার বলার উদ্দেশ্য তুমি বড় হয়েছো, 25 বছর বয়স হয়েছে, তোমাকে কিছু কাজ কাম করতে হবে। আমার নবী বলছেন চাচা গো আমি এখন খেয়াল ভেঙে দুইখান করি না, আমি কোথায় কাজ খুঁজতে যাব? আমার আল্লাহ বলছেন নবী গো কাজ তোমাকে খুঁজতে যেতে হবে না, বরং কাজ তোমাকে খুঁজে নিবে। জোরে বলুন। আমরা কাজকে খুঁজতে যাই, কিন্তু আমার নবী কে কাজ খুঁজতে আছে। কোথায় কাজে যাবেন? মক্কা নগরে একটা মেয়ে ছিল, যে মেয়েটা না প্রচুর মাল সম্পত্তির মালিকিনী। ওই মেয়েটার নাম কেতাবে লিখছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজার না দুটা বিয়ে। মাগো একটু শুনেন খালা, প্রথম বিয়ে হলো, দুটা সন্তান হলো, দুটা সন্তানও মারা গেল আর স্বামীও মারা গেল। আবার একটা বিয়ে করলেন, আবার দুটা সন্তান হইল, দুটা সন্তানও মারা গেল আর স্বামীও মারা গেল। আর এই খাদিজার দিকে চিন্তা করতে গিয়ে উনার বাবা খালিদ বিন ওয়ালিদ উনিও দুনিয়া ছাড়লেন। আর যত মাল সম্পত্তি ছিল সমস্ত মাল সম্পত্তির মালিকিনী হয়ে গেলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তবে খাদিজাতুল কুবরা ভাবছেন আমি 4টা সন্তান হারিয়েছি, দুটা স্বামী হারিয়েছি, আমি আর বিবাহ করব না, কারণ জীবনটা এমনিতে পার করে দেব। তখন খাদিজাতুল কুবরার বয়স কত ছিল? কিতাব লেখক লিখছেন তখন মা খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর। কয় বছর ছিল? জোরে বলুন কয় বছর? আর আমার নবীর বয়স কত? 25 বছর।